হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমরা বলছি ক্লাস 9-এর চ্যাপ্টার নাম্বার 9-এর থিওরামে, ঠিক আছে। 9.3 এর থিওরামের যে পার্টটা আছে এই পার্টটা কমপ্লিট করুম, ঠিক আছে। একদম এন্ড অব্দি দিক যতটুকু পারা যায় তাড়াতাড়ি কমপ্লিট করার চেষ্টা করুম, কারণ অনেকেরই এত টাইম দিতে পারে না, ঠিক আছে। আর আমার অনেক লেট হয়ে আছে, অনেক দিন পরে ভিডিও আইতেছে। সো তোমরা দেখো, ঠিক আছে, এন্ড পর্যন্ত দেখো। So start করতে আসি প্রথম থিওরাম দিয়া। The angle subtended by an arc at the center is double of the angle subtended by it at any point of the remaining part of the circle. কি কইতে চাইছে যে একটা সার্কেল আছে ও, যার সেন্টার, ঠিক আছে। ও সেন্টারের এটার মধ্যে, সার্কেলটার মধ্যে পি কিউ একটা আর্ক আছে, ঠিক আছে। এই পি কিউ আর্কটা সেন্টারে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে, আরেকটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে যেটা সার্কেলের মধ্যে এ পয়েন্টে, ঠিক আছে। এবার তারা কইতে চাইতেছে যে পি ও কিউটা এটা ডাবল হইব পি এ কিউ এর, ঠিক আছে। সো আমরা যদি এটা ক্রিয়েট করি, সো প্রথম কি করতে যাবো যে এখানে তিনটা পার্ট হইতে পারে, এটা একটা পিকচার, এটা আর একটা পিকচার, এটা থার্ড পিকচার, ঠিক আছে। আমরা শুধু ফার্স্টেরটারে যদি আমরা প্রুফ করে দিতে পারি তাহলে তিনোটা সেম, ঠিক আছে। সো আমরা এটারে করতে আসি প্রুফ। সো গিভেনের মধ্যে লিখতে পারি গিভেন ও ইজ এ সেন্টার অফ এ সার্কেল, অ্যান্ড দেন গিভেনে বেশি কিছু লেখার নাই, পি কিউ ইজ অ্যান আর্ক creating an angle at center POQ and also creating an angle at circle অ্যাঙ্গেল পি এ কিউ, ঠিক আছে। টু প্রুভ অ্যাঙ্গেল টুয়াইস অফ অ্যাঙ্গেল পি এ কিউ ইকুয়ালস টু পি ও কিউ, এই অ্যাঙ্গেলটা, এই পি এ কিউ অ্যাঙ্গেলটা ডাবল করলে এটা সেন্টারেরটার সেম হইব, ঠিক আছে। এটা আমরা প্রুফ করুম, ঠিক আছে। এবার প্রুফ এই সাইডে করতে আসি, ঠিক আছে, নেক্সট পেজে। তো এদিকে আমার কাছে সার্কেলটা আর পিকচারটা আছে, ঠিক আছে। পিকচারটা যদিও ভালো হয়েছে না, তবে কনসিডার করো, ঠিক আছে। যদি ও এ ইকুয়ালস টু ও পি হয় রেডিয়াস অফ দি সার্কেল, দেন ফ্রম ট্রায়াঙ্গেল POA আমরা এটা কইতে পারি যে অ্যাঙ্গেল PAO ইকুয়ালস টু অ্যাঙ্গেল OPA, আইসোসেলাস ট্রায়াঙ্গেল, ঠিক আছে। আমরা লেখা একটু প্রবলেম হইতে পারে, ঠিক আছে, অনেক দিন পরে করতে আসি। সো একটু হ্যান্ড রাইটিংয়ের প্রবলেম হইতে আছে। সো PAO ইকুয়ালস টু OPA, আইসোসেলাস ট্রায়াঙ্গেলের আমরা একটা প্রপার্টি জানি যে যদি দুইটা সাইড যদি সেম হয়ে যায় তাহলে অপোজিট অ্যাঙ্গেল দুইটাও সেম। সো আইসোসেলাস ট্রায়াঙ্গেলের অপোজিট অ্যাঙ্গেল দুইটা সেম, ঠিক আছে। এটা একটা ইকুয়েশন দিয়ে রাখতে পারি, ইকুয়েশন নাম্বার 1। এগেইন এইবার দেখো ভালো করে, এইবার দেখো ইন্টারনাল অ্যাঙ্গেল দুইটা, আমরা একটা ট্রায়াঙ্গেলের একটা প্রপার্টি জানি যে ইন্টারনাল অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা দুইটার প্লাস করলে এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের সেম, এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের ইকুয়াল হয়, ঠিক আছে। সো আমরা এটার থেকে লিখতে পারি দে এগেইন অ্যাঙ্গেল PAO প্লাস অ্যাঙ্গেল OPA ইকুয়ালস টু অ্যাঙ্গেল PO এটা বি, ঠিক আছে। সো এবার PAO আর OPA দুটোটা সেম, আমরা এই জায়গাতে প্রুফ করছি, তাহলে আমরা দুটোটারই PAO বানাইলে, ঠিক আছে। তাহলে PAO প্লাস PAO
ইকুয়ালস টু পিওবি, ঠিক আছে। পিএও টু অ্যাঙ্গেল পিএও ইকুয়ালস টু পিওবি, 2 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে। এবার সেমভাবে আমরা এই সাইডটা তো করতে পারি, সিমিলারলি দিয়ে লিখতে পারি যে টুয়াইস অফ অ্যাঙ্গেল ও এ কিউ ইকুয়ালস টু কিউ ও বি, ঠিক আছে, বুঝছো? কারণ এদিকেও সেম, ইডা রেডিয়াস তাহলে এই অ্যাঙ্গেলটা সেম। সো এই অ্যাঙ্গেলটা প্লাস করলে এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের সেম হয়, তাহলে এই দুইটার অ্যাঙ্গেলের প্লাস করলে এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের ইকুয়াল হয়ে যাবে। তো এটা আমরা দিতে আসি 3 নাম্বার ইকুয়েশন। এবার 2 + 3 যদি আমরা করি, টুয়াইস অফ অ্যাঙ্গেল পি এ ও প্লাস টুয়াইস অফ অ্যাঙ্গেল ও এ কিউ ইকুয়ালস পি ও বি প্লাস কিউ ও বি, ঠিক আছে। টুয়াইস এদিকে আছে, এবার টুয়াইস আমি কমন লয়ে দিতেছি, পি এ ও প্লাস ও এ কিউ অ্যাঙ্গেল আছে ইকুয়ালস টু পিও বি আর কিউ ও বি দুটোটা মিললে আমি লিখতে পারি না পি ও কিউ, সো আমি লিখতেছি পি ও কিউ। এবার টুয়াইস অফ অ্যাঙ্গেল এদিকে দাও, পি এ ও আর কিউ এ ও দুটোটা মিললে পি এ কিউ হইতেছে না, সো আমি লিখতে পারি পি এ কিউ ইকুয়ালস অ্যাঙ্গেল পি ও কিউ, দ্যাট ইজ প্রুভড, ঠিক আছে। আমরা এটাই প্রুফ করতে কইছে, ক্লিয়ার। এবার কিতা করছি আমি একবার সামারাইজ করে দিতে আসি যে এই ট্রাইঙ্গেলের সেন্টার ও এ আর ও পি ইকুয়াল, সো দুটোটা যদি রেডিয়াস ওয়া থাকে একটা সার্কেলের, তাহলে অপোজিট অ্যাঙ্গেল দুইটাও ইকুয়াল, কারণ এটা ট্রাইঙ্গেলের আইসোসেলেস ট্রাইঙ্গেলের প্রপার্টি, ঠিক আছে। ওই আইসোসেলেস ট্রাইঙ্গেলের প্রপার্টির থেকে এই দুটোটা অ্যাঙ্গেলের আমরা ইকুয়াল প্রুফ করলাম। দেন আমরা গেছি গা যে এই ট্রাইঙ্গেলের মধ্যে অপোজিট যেই অ্যাঙ্গেল দুইটা আছে ইডির সাম তারার এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের ইকুয়াল হয়, এই প্রপার্টিটা আগে ফুরাইছো, ঠিক আছে। সো আমি এই প্রপার্টিটা যদি এই জায়গাতে লিখা দিই, দি সাম অফ অপোজিট অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু দি এক্সটেরিয়ার অ্যাঙ্গেল, বা the exterior angle of a triangle is equals to the sum of opposite angle, ঠিক আছে। দুটোটা ইকুয়াল লিখতে পারো, ঠিক আছে। দেন আমরা মুভ করি নেক্সট যে থিওরাম, এটাতে এদিকে নেক্সট যে প্রবলেমে আইফুসি, দ্যাট ইজ দাঁড়াও একটু, দ্যাট ইজ অ্যাঙ্গেলস ইন দ্য সেম সেগমেন্ট অফ এ সার্কেল আর ইকুয়াল। এ বি একটা সেগমেন্ট, ঠিক আছে, এটা এ সিবি একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে আর এ ডিবি একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে। আমরা প্রুফ করতে লাগবো যে এ সিবি আর এ ডিবি দুটোটা ইকুয়াল অ্যাঙ্গেল। সো এটা কেমনে প্রুফ করুম, এর আগের থিওরামটারে ইউজ করে, ঠিক আছে। সো গিভেনে বেশি কিচ্ছু নাই, ঠিক আছে। O is a center of a circle and AB is an arc creating an angle ACB and ADB. এদিকে n না দিয়া two angles, that is ACB and ADB, ঠিক আছে। and AB also creating an angle at the center AOB, ঠিক আছে। to prove প্রুফ করতে লাগবো যে অ্যাঙ্গেল এ সি বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ ডি বি। প্রুফ দেখো, এর আগে আমরা প্রুফ করেছি
যে সেন্টারে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয় এটা ডাবল হয় সার্কেলে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয় ওইটার, ঠিক আছে। সো আমরা লিখতাম পারি এই জিনিসটারই আবার যে টুয়াইস অফ অ্যাঙ্গেল এ সি বি ইকুয়ালস টু এ ও বি, ঠিক আছে। অ্যাঙ্গেল subtended on the center is double of the angle subtended on the circle, ঠিক আছে। এগেইন এটা একটা ইকুয়েশন নাম্বার 1। এগেইন সেম এটারে আমরা আবার অ্যাপ্লাই করতে পারি যে টুয়াইস অফ এ ডি বি ইকুয়ালস টু এ ও বি। সো টুয়াইস অফ এ ডি বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ ও বি। অ্যাঙ্গেল সাবটেন্ডেড অন দ্য সার্কেল এটা ডাবল হয় যেটা সার্কেলে ক্রিয়েট হয় ওইটার। সো এটারে আমরা 2 নাম্বার দিতে পারি, ঠিক আছে। এবার আমরা নেক্সট পেজে যাই, ঠিক আছে। সো আমার কাছে দুইটা ইকুয়েশন আছে, ঠিক আছে। এই ইকুয়েশনটা 1 নাম্বার আর এই ইকুয়েশনটা 2 নাম্বার, ঠিক আছে। এবার এই দুইটা ইকুয়েশনের যদি আমরা দেখি তাহলে দুটোই এ ও বি সমান, তাহলে আমরা ইডা আর ইডা ইকুয়াল লিখতে পারি না যে এ সি বি ইকুয়ালস টু এ ডি বি, ঠিক আছে। সো ফ্রম এটাতে না, সো ফ্রম 1 and 2 লিখতে পারি 2 ACB ইকুয়ালস টু 2 ADB, ঠিক আছে। 2 ক্যান্সেল, দ্যাট ইজ ACB ইকুয়ালস টু ADB, প্রুভড, ঠিক আছে। নেক্সট প্রবলেমে যাই। নেক্সট প্রবলেম কইতাছে ইফ এ লাইন সেগমেন্ট জয়নিং 2 points subtends equal angle at 2 other points lying on the same side of the line containing the line segment, the 4 points lie on a circle। এটা কিতা কইতে চাইতাছে, এটা অনেক বড় একটু ফ্যাসাইলাভাবে কইতে চাইতাছে যে এ বি একটা সেগমেন্ট, ঠিক আছে। এ বি দুইটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে, একটা হইছে অ্যাঙ্গেল সি আর একটা হইছে অ্যাঙ্গেল ডি ড্যাশ, ঠিক আছে। এই ডি ড্যাশ আর অ্যাঙ্গেল সি দুটোটাই ইকুয়াল, ঠিক আছে। প্রুফ করতে যে the 4 points lie on the circle, এই তিনটা এই চারটা পয়েন্ট এ বি সি আর ডি ড্যাশ সার্কেলের মধ্যেই লাই করে, মানে কনসাইক্লিক এক কথায়, ঠিক আছে। সো কনসাইক্লিক প্রুফ করতে হইলে তো আমরা লিখতে পারুম যে এই অ্যাঙ্গেলটা আর মানে অ্যাঙ্গেল ডি ড্যাশ আর অ্যাঙ্গেল সি তারই কইতাছে দুটোটা ইকুয়াল। সো গিভেনের মধ্যে আমরা এটা লিখতে পারুম, ঠিক আছে। প্রুফ করতে যে ডি ড্যাশটা ডি ড্যাশের জায়গাত না, ডি ড্যাশটা ডি এর জায়গাতে আছে, ঠিক আছে। এটা আমরা প্রুফ করতে লাগবো। সো গিভেন অ্যাঙ্গেল এ সি বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ ডি ড্যাশ বি, ঠিক আছে। আর টু প্রুফের মধ্যে এ বি সি ডি কনসাইক্লিক, ঠিক আছে। এ বি ডি ড্যাশ সি কনসাইক্লিক প্রুফ করতে। টু প্রুভ the points containing the line segment lying on the same side of the line containing the line segment, the 4 points lie on a circle. A B C D dash lie on a circle, এই সবটি এই সার্কেলে লাই করে। এবার কনস্ট্রাকশন, কনস্ট্রাকশনটা টু প্রুফের আগেও দিতে পারো, ঠিক আছে। কনস্ট্রাকশন এ বি সি আর 3 নন কোলিনিয়ার পয়েন্টস, ঠিক আছে। অ্যান্ড এ বি সি লাই অন এ সার্কেল, যে কোনো 3টা পয়েন্ট একটা সার্কেলে লাই করতে পারে,
মিনিমাম 3টা পয়েন্ট আরামসে আমরা সার্কেল ড্র করতে পারব, কিন্তু 4th পয়েন্টটা হইব নি না হইব এটা কন্ডিশনসের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। এই থিওরামটা আগে আসিল, ঠিক আছে, কিন্তু বাদ দিয়ে দিয়েছে এনসিইআরটি, ঠিক আছে। সো এটা তোমরা জানি না যে মিনিমাম 3টা পয়েন্ট সার্কেলে লাই করবই করব, 4 নাম্বারটা লাই করবো নি এটা কন্ডিশনসের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। সো আমরা এই কন্ডিশনটারই আনুম, ঠিক আছে। সো কনস্ট্রাকশন গেল, এবার প্রুফ। গিভেনের দেওয়া আসলো এ সি বি ইকুয়ালস টু এ ডি ড্যাশ বি, এটা 1 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে। এগেইন এ সি বি ইকুয়ালস টু এ ডি বি, reason angles on a same segment. এবার নিউজ এই ডিটা ক্রিয়েট হইতাছে, ইডার মধ্যে ক্রিয়েট হইতাছে, আমরা মানতাছি, ঠিক আছে। সো এই সার্কেলটা যদি ক্রিয়েট হয়ে থাকে তাহলে সি আর ডি ইকুয়াল, ঠিক আছে, কারণ এটা দুটোটা সেম সেগমেন্টে লাই করে। ইডারে দিয়া 2 নাম্বার ফ্রম 1 and 2 কি লিখতে পারি যে এ ডি ড্যাশ বি ইকুয়ালস টু এ ডি বি, এটা 3 নাম্বার। এ ডি ড্যাশ বি আর এ ডি বি দুটোটা ইকুয়াল হয়ে গেছে, ঠিক আছে। এর মানে এই ডি অ্যাঙ্গেলটা আর এই ডি ড্যাশ অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল সেম, ঠিক আছে। এবার আমরা নেক্সটে মুভ করি, নেক্সট পেজ, ঠিক আছে। এবার আমি সার্কেলটা আবার ড্র করতেছি। সো আমরা নেক্সট পেজে আই পড়ছি, ঠিক আছে। এটা আমি কিছুটা ড্র করছি, ঠিক আছে। এবার কারণ ডি অ্যাঙ্গেল আর ডি ড্যাশ অ্যাঙ্গেল দুটোটা ইকুয়াল হয়ে গেছে, এবার আমরা নেক্সটে মুভ করতেছি। এগেইন আমরা এই ছোট্ট ট্রায়াঙ্গেলটার থেকে লিখতে পারি এটার এক্সটার্নাল অ্যাঙ্গেল হইছে এ ডি বি, ঠিক আছে। সো অ্যাঙ্গেল এ ডি বি ইকুয়ালস টু ইন্টারনাল অপোজিট অ্যাঙ্গেলের ইকুয়াল, ঠিক আছে। সো অ্যাঙ্গেল এ ডি ড্যাশ বি প্লাস অ্যাঙ্গেল 1, ঠিক আছে। আমরা এই ছোট্ট অ্যাঙ্গেলটারে অ্যাঙ্গেল 1 নাম দিছি। এবার তোমরা জানো যে অ্যাঙ্গেল এ ডি বি এটা আমরা এদিকে লইতাছি, অ্যাঙ্গেল এ ড্যাশ বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল 1। এ ডি বি এ ড্যাশ বি এ ড্যাশ এ ডি ড্যাশ বিরেও আমরা মাইনাস অফ এ ডি বি লিখতে পারি অ্যাঙ্গেল 1, ঠিক আছে। এদিকেও যেতেছে 0 আর এদিকেও যেতেছে 1, মানে এই অ্যাঙ্গেলটা 0, এই অ্যাঙ্গেলটা 0 এর অর্থ হইল গিয়া এটার মধ্যে অ্যাঙ্গেলই নেই, তাইলে যে ডি অ্যাঙ্গেল ডি ড্যাশ অ্যাঙ্গেলটা আছে এটা ডিতে লাই করে, দেয়ারফোর ডি ড্যাশ লাইনা দিয়া কোয়েনসাইডস এট ডি, ডিতে লাই করে, দেয়ারফোর এ বি সি ডি ড্যাশ আর কনসাইক্লিক, ঠিক আছে। তিনোটা পয়েন্ট কনসাইক্লিক সার্কেলের মধ্যেই লাই করে, ঠিক আছে। নেক্সটে আমরা মুভ করি। নেক্সট কইছে দ্য সাম অফ আইদার পেয়ার অফ অপোজিট অ্যাঙ্গেলস অফ সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল ইজ 180 ডিগ্রি, মানে অপোজিট অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল ডি আর অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল সি প্লাস করলে 180 ডিগ্রি হয়, ঠিক আছে। সো আমি এটার গ্লিমস দিয়ে দিতেছি টু প্রুভ অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি equals to 180 degree, angle B plus angle D equals to 180 degree. ব্যাকগ্রাউন্ড নয়েজ আইতে পারে, ঠিক আছে। angle A plus angle C equals to 180 degree, angle B plus angle D equals to 180 degree. সো প্রুফ করতে কইছে। এবার প্রুফ বাদ দাও, এটারে আমি 1 নাম্বার দিতে আসি, এটা 2 নাম্বার অ্যাঙ্গেল, এটা 3 নাম্বার অ্যাঙ্গেল, এটা 4 নাম্বার অ্যাঙ্গেল, এটা 5 নাম্বার অ্যাঙ্গেল, এটা 6 নাম্বার অ্যাঙ্গেল, এটা 7, এটা 8, ঠিক আছে। সো এবার টু প্রুফের ভিতরে গিয়ে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল 1 ইকুয়াল এই অ্যাঙ্গেলটা
কোন অ্যাঙ্গেলের লগে ইকুয়াল অ্যাঙ্গেল 4 এর লগে ইকুয়াল ঠিক আছে সিডি হইছে সেগমেন্ট অ্যাঙ্গেল 4 এর লগে ইকুয়াল অ্যাঙ্গেলস অন এ সেম সেগমেন্ট সিডি ঠিক আছে এগেইন অ্যাঙ্গেল 3 and অ্যাঙ্গেল 6 ইকুয়াল অ্যাঙ্গেল 3 আর অ্যাঙ্গেল 6 কেটা ক্রিয়েট করতে আছে এডি ঠিক আছে অ্যাঙ্গেলস অন এ সেম সেগমেন্ট ক্রিয়েটেড বাই এডি এগেইন অ্যাঙ্গেল 5 and অ্যাঙ্গেল 8 ইকুয়াল অ্যাঙ্গেল 5 আর অ্যাঙ্গেল 8 equal angles on a same segment created by AB. Again, angle 7 and angle 2 equal angles on a same segment created by BC. Now, angle 1 plus angle 2 plus angle 3 plus angle 4 plus angle 5 plus angle 6 plus angle 7 plus angle 8 equals to 360 degree. Sum of exterior angle of quadrilateral is 360 degree. ঠিক আছে যে কোনো কোয়াড্রিল্যাটারালের ইন্টারনাল এক্সটেরিয়র না ইন্টারনাল অ্যাঙ্গেলের সাম অলওয়েজ 360 ডিগ্রি ঠিক আছে সো ওইটার থেকে সবডি অ্যাঙ্গেলের সাম করলে 360 ডিগ্রি হয় এবার আমি সব ইডিরে এরকম বানাইতেছি বা ইডারে এরকম বানাইতেছি সো 1 রে আমি 1 এ রাখতে দিছি প্লাস 2 রে আমি চেঞ্জ করতেছি 7 প্লাস 3 রে 3 থাকতে দিছি প্লাস 4 রে 1 করে লাই ঠিক আছে প্লাস 5 রে 5 এই থাকতে দিছি প্লাস 6 রে 3 করে লাই প্লাস 7 রে 7 এই থাকতে দিছি প্লাস 8 রে 5 করে লাই equals to 360 degree. Again 1 plus 1 2 twice of angle 1 plus twice of angle 3 plus twice of angle 5 plus twice of angle 7 equals to 360 degree. এদিক দিয়ে অর দিয়া লিখতাছি সব দিক থেকে আমি 1 কমন লইতে 2 কমন লইতে পারো ঠিক আছে 2 কমন লিয়া ওইদিকে যদি আমি পাঠাই দিই এদিকে যদি পাঠাই দিই 360 রে ডিভাইড করব 180 ঠিক আছে অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 3 প্লাস অ্যাঙ্গেল 5 প্লাস অ্যাঙ্গেল 7 ইকুয়ালস টু 180 ডিগ্রি নেক্সট পেজে যাই অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 3 প্লাস অ্যাঙ্গেল 5 প্লাস অ্যাঙ্গেল 7 ইকুয়ালস টু 180 ডিগ্রি এবার অ্যাঙ্গেল 1 আর আমি 5 তো অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 3 আছে ঠিক আছে অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 3 আছে আর আছে 5 আর 7 5 আছে আর 7 আছে ঠিক আছে চেঞ্জ করতে লাগবো ঠিক আছে এবার কারে চেঞ্জ করতে পারো 5 আছে 7 আছে অ্যাঙ্গেল 1 আর 3 5 আর 7 আমার লাগে 1 আর 2 আর 5 আর 6 ঠিক আছে আমি 3 রে 6 বানাইতে পারুম ঠিক আছে আর 1ও আছে 1 তে আছেই 1 আর 2 লাগবে ঠিক আছে 5 রে আমি 8 বানাইতে পারুম ঠিক আছে 5 রে 8 বানানো লাগতো না 5 থাকুক ঠিক আছে 7 রে আমি 2 বানাইতে পারুম তাহলে নেক্সট পেজে আমি 1 রে 1ই থাকতে দিতাছি 3 রে 6 বানাইতাছি 1 6 প্লাস 5 রে 8 7 রে 2 5 রে 5 7 রে 2 7 রে 2 equals to 180 degree therefore এবার 1 আর 2 মিললা অ্যাঙ্গেল এ ক্রিয়েট হয় 1 আর 2 মিললা অ্যাঙ্গেল এ ক্রিয়েট হয় প্লাস 5 আর 6 মিললা অ্যাঙ্গেল সি ক্রিয়েট হয়
ইকুয়ালস টু 180 ডিগ্রি, দ্যাট ইজ প্রুভড। ঠিক আছে, সেমভাবে আবার ইডিরে বদলাইয়া আমি বি প্লাস ডিও প্রুভ করতে পারবো। ঠিক আছে, সো এটা গেল। নেক্সট অনেকটা ইম্পর্টেন্ট থিওরাম কইতে পারো, অনেকটা একটু পেঁচাইলাও। ইফ দ্য সাম অফ পেয়ার অফ অপোজিট অ্যাঙ্গেলস অফ কোয়াড্রিল্যাটারাল ইজ 180 ডিগ্রি, দ্য কোয়াড্রিল্যাটারাল ইজ সাইক্লিক। অপোজিট অ্যাঙ্গেলের প্লাস করলে সাম করলে 180 ডিগ্রি, তাইলে প্রুফ করতা যে এই যে কোয়াড্রিল্যাটারালটা আছে এটা সাইক্লিক। ঠিক আছে, এটা প্রুফ করতে লাগবো, মানে সার্কেলের মধ্যে এক্সিস্ট করে। ঠিক আছে, সো এটা যদি স্টার্ট করি, গিভেনে দিছে অ্যাঙ্গেল ডি প্লাস অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু 180 ডিগ্রি। ঠিক আছে, কনস্ট্রাকশন এ বি সি are co-linear points, co-linear, and a circle drawn from them. একটা সার্কেল ড্র করা হয়েছে, মিনিমাম 3টা পয়েন্টস দেয়া একটা সার্কেল ড্র করতে পারুম। সো আমি মিনিমাম 3টা পয়েন্টস দিয়েই সার্কেল ড্র করছি। ঠিক আছে, এবার প্রুফ, টু প্রুফ quadrilateral cyclic, ABCD is a cyclic quadrilateral. প্রুফ করতে লাগবো, প্রুফ। ঠিক আছে, প্রুফ করুম। প্রুফের মধ্যে আমার কাছে অলরেডি একটা দেওয়া আছে। আরেকটা জিনিস আমরা লিখতে পারুম, অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডি ড্যাশ ইকুয়ালস টু 180 ডিগ্রি। অপোজিট অ্যাঙ্গেল অফ the sum of opposite angle of quadrilateral is 180 degree, তারা কইছে এটা। ঠিক আছে, এটা 2 নাম্বার। আর 1 from 1 and 2 কি লিখতে পারি, অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডি ড্যাশ ইকুয়ালস টু অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডি। Therefore, B cancel, angle D equals to D. That means so D coincide at D dash. Therefore, ABCD dash is a cyclic quadrilateral. ঠিক আছে, এতটুকু অব্দি প্রুফ আছে। ঠিক আছে, এই প্রুফটি করলে নেক্সট আমরা এক্সাম্পলসে যাবো। সো এই প্রুফটি কমপ্লিট করো। ঠিক আছে, দেন আমরা এক্সাম্পলস আর এক্সারসাইজ একসাথে কমপ্লিট করুম। ঠিক আছে, সো এতটুকু অব্দি ভিডিওটা। কিছু না বুঝলে কমেন্ট করো, আমি কমেন্টে রিপ্লাই দিব। ঠিক আছে, সো এন্ড করতে আসি।